ভালো করে লক্ষ্য করুন, দেখুন ফুলের সাইজ দেখুন, খুব ভালো করে ফুলের সাইজ দেখুন। আমি দুটো গাছ আপনাদের দেখাবো আজকে, দেখে মন ভরে যাবে। দেখুন ফুলের সাইজ, ফুলের রং খুব ভালো। দেখুন কুঁড়ি, প্রতিটা গাছে কুঁড়ি দেখুন কী হারে কুঁড়ি আছে প্রতিটা গাছে। আর ফুলের সাইজ দেখুন এবং ফুলের রং দেখুন। এই একটা, আর একটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, দেখুন দেখে অনেকে দেখে মনে হবে যেন পদ্ম, দেখুন কিন্তু এটা গোলাপ। দেখতেই পাচ্ছেন, এই দেখুন কীরকম জোড়া জোড়া হয়েছে দেখুন। এই দেখুন আমি ধরেছি, এই দেখুন দেখতে পাচ্ছেন, এই একটা আর এই একটা। আর দেখুন কুঁড়ি দেখুন কত কুঁড়ি এসেছে। এইবার আমি আপনাদের বলবো যে এই গোলাপ দেখুন, এই গোলাপটাকে দেখুন, শুধু এর রং, সাইজ, হ্যাঁ, আকার আকৃতি সমস্ত কিছু, কি সুবাস সুমিষ্ট গাছ। আর গাছ দেখতে পাচ্ছেন কুঁড়ি দেখুন কত প্রচুর কুঁড়ি। আর গাছের কত ইয়ে দেবো, সাপোর্ট দেবো, তবুও যতটা সম্ভব দিয়ে রেখেছি। দেখছেন কুঁড়িতে ভর্তি। এই দেখুন এইটাকে দেখুন, এই রঙও দেখুন। এবার আমি আপনাদের বলবো, দেখুন যাদের গোলাপ ফুল প্রতিটা মানুষই ফুল পছন্দ করেন, কিন্তু গোলাপ ফুল অনেকেই প্রতিটা মানুষই পছন্দ করেন। বাড়িতে একটা দুটো টবে ছাদে আপনারা লাগান, অনেকেই প্রতি বাড়িতে বা মাটিতেও লাগান। যারা নার্সারিতে আছেন তারা কিন্তু সত্যি কথা আপনাদের বলবে না, বা যারা গোলাপ চাষ করেন তারাও কিন্তু আপনাকে বলবে না। আমি কিন্তু আপনাদের একটা কথা বলতে পারি, ফুলের সাইজ এরকম বড় বড় নিতে গেলে এবং গাছ সতেজ রাখতে গেলে, দেখছেন আমার গাছ দেখুন কিরকম সতেজ, দেখুন গাছ আমার কিরকম সতেজ দেখুন। এই দেখুন ভালো করে দেখুন, প্রতিটাই কুঁড়ি দেখতে পাচ্ছেন। গাছ যদি ভালো রাখতে চান এবং ফুল যদি এরকম বড়, এই ধরনের বড় বড় ফুল নিতে চান, তাহলে আমি আপনাদের বলবো যে গাছ এই যে রয়েছে, এই গাছ কিন্তু এই রাসায়নিক সার দিলে এত বড় এবং এত সুন্দর রং হবে না, এবং এর বেশিক্ষণ থাকবেও না। গাছ যখন প্রথমে লাগাবেন, যে বড় গাছ আছে, আমি যেমন এই বড় গাছ আছে, এই বড় গাছ কাটিং করেছি। কাটিং করার পর গাছের গোড়া খুঁড়ে দিয়ে আপনারা সামান্য পরিমাণে, অর্থাৎ একটা গাছে 1 চা চামচ আপনার সর্ষের খোল গুঁড়ো আর গোবর সার 1 মুঠো করে ভালো করে গাছের গোড়া খুঁড়ে নিয়ে সেখানে দিয়ে আবার মাটি চাপা দিয়ে জল দিতে থাকবেন। এইবার যতদিন না কুঁড়ি আসছে, এই যে দেখুন, এই যে এরকম কচি পাতা না আসছে, এরকম কচি পাতা এলেই কুঁড়ি আসবে, দেখতে পাচ্ছেন দেখুন প্রতিটাই এইরকম। যতদিন না এই কুঁড়ি আসছে ততদিন কিন্তু ওই গাছের গোড়ায় সপ্তাহে 1 দিন 1 চা চামচ করে সর্ষের খোলের গুঁড়ো আর গোবর সার সামান্য একটুখানি, গোবর সার যদি না পান সব জায়গাতেই ঘুঁটে পাওয়া যায়, সেই ঘুঁটে কিনে আপনারা ওই গাছের গোড়ায় দেবেন আর প্রতিদিন জল দেবেন। এইভাবে দিতে থাকবেন যতদিন না কুঁড়ি আসছে ততদিন। এই যে আমার কুঁড়ি এসে গেছে বা ফুল এসে গেছে, এখন গাছে কিন্তু কোনো খাবার নয়, কোনো সারই দেবো না। সর্ষের খোল বলুন বা জৈব সার বলুন, কোনো সারই আমি দেবো না, আমি দিই না। এতদিন আমি ফুল গাছ তৈরি করছি, আমি দিই না। হ্যাঁ, তা এইবার শুধু জল, দুবেলা জল, সকালবেলা একবার একটা নির্দিষ্ট পাত্রে 1 পাত্র করে জল, আর সকালবেলা 1 পাত্র, আর এই বিকেলের দিকে সন্ধ্যের দিকে আর 1 পাত্র, এই 2 পাত্র করে জল দেবেন। ঠিক আছে, তাহলেই গাছের কিন্তু ফুল এত বড় পাবেন। এবং দেখতে পাচ্ছেন আমার ফুলের সাইজ দেখুন। আর বিভিন্ন দেখুন, আর একটা ফুল দেখাচ্ছি, 2টো ফুল দেখাচ্ছি। বহু গাছ আছে তো আমার, দেখতে পাচ্ছেন বহু গাছ আছে আমার। এই দেখুন এই ফুলটাও দেখুন, আর এই ফুলটাকে সবচেয়ে ভালো করে, এই ফুলটাকে দেখুন, ফুলের রং দেখুন, ফুলটাকে দেখুন, দেখে মন ভরে যাবে। দেখুন এই দেখুন, এই ফুল কিন্তু দীর্ঘদিন, কিছু না হলে অন্য সময় ফুল যদি 5 দিন থাকে, এই ফুল আপনার 15 দিন থাকবে গাছে। এই গাছে আপনাকে ওইভাবে আপনাকে গাছের পরিচর্যা করতে হবে। অর্থাৎ আপনাকে যতদিন না কুঁড়ি আসছে গাছে, কাটিং করার পর, অর্থাৎ গাছ ছেঁটে দেওয়ার পর ওই গোড়া খুঁড়ে মাটি তুলে সেখানে সর্ষের খোল আর গোবর সার শুকনো দিয়ে চাপা দিতে হবে এবং প্রতিদিন জল দিতে হবে।
গাছ যখনই এরকম দেখুন, এই দেখুন এরকম ছোট পাতা আর কুঁড়ি এসে যাবে, দেখতে পাচ্ছি না দেখুন পাতা আর কুঁড়ি দেখতে পাচ্ছি না দেখুন পাতা আর কুঁড়ি এসে যাবে, তখন থেকে আপনাকে পুরো খাবার দেওয়া বন্ধ করতে হবে। তখন শুধু দুবেলা জল। দেখতে পাচ্ছেন আমার গাছ, আশা করছি দেখতে পাচ্ছেন বহু গাছ আছে, বহু গোলাপ দেখিয়েছি আপনাদের, আজকেও দেখালাম 4টে। বহু কত আর দেখাবো, এইসব সারাদিন লাগবে। যা গাছ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন এই কামনা করি। যদি মনে করেন গোলাপের পরিচর্যা বা গোলাপ কিভাবে তৈরি করব, গোলাপের কাটিং থেকে বা কলম থেকে, এবং কিভাবে গাছকে এইভাবে ফুল নেব, আমাকে মন্তব্য করবেন, আমাকে জানাবেন, আমি অবশ্যই জানিয়ে দেবো। যা গাছ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন এই কামনা করি।